বেশি হায়াত পাওয়ার কারণে তার আমলের পরিমাণটাও বেশি হতে থাকে। কথা বলেন ঠিক কিনা? একজন ভালো মানুষ, একজন নেককার মানুষ যতদিন বেশি বাঁচবে, একদিন যদি বেশি বাঁচে, তাহলে ওই মানুষটা দুনিয়ার জীবনে ভালো কাজগুলো করার সুযোগ আরো পায়, তার আর সুযোগটা বেশি থাকে। কিন্তু যখন মৃত্যু বরণ করে তখন কিন্তু আর ওই ভালো কাজটা করার আর তার ক্ষমতা থাকে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। দুনিয়ার মানুষেরা, তোমাদের যাদের জীবন রয়েছে, জীবন জিনিসটা যাদের জীবনে জীবন নামক শব্দটা আছে, সাথে সাথে তাদের মৃত্যু নামক শব্দটা আমি জুড়ে দিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার মানুষেরা জীবন এবং মৃত্যু এই জিনিসটা আমি পাশাপাশি দিয়েছি। একজন শিশু বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে যখন তার বাবা মা এই খবরটি যখন জানতে পারে, ওই সন্তানটির মুখ যখন দেখে তখন সে আলহামদুলিল্লাহ বলে এবং সে খুশি হয়ে যায়। কিন্তু একই সাথে সাথে আবার ওই সন্তানের বাবা যখন কিছুদিন পরে আবার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, যে সন্তান দুনিয়াতে আসার কারণে বাবা খুশি হয়েছিল, বাবার মায়ের মুখে হাসির ছোটা স্ফুরিত হয়েছিল, সাথে সাথে ওই সন্তানের বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, ওই সন্তানগুলো কাঁদতে থাকে কিনা বলেন? আপনি একটু হাসপাতালের দিকে যান, দেখবেন ওই একই হাসপাতালে কেউ চিকিৎসা নেওয়ার জন্য চলে যায়, কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরে চলে আসে, আবার কেউ জীবনের শেষ চিকিৎসা শেষ করে ওই হাসপাতাল থেকে পরিবার পরিজনকে কাঁদায় লাশ নিয়ে তার আত্মীয়স্বজন বাড়ি ফিরে আসে। এই জন্য যদি আপনি জীবনের ইবরাত হাসিল করতে চান, জীবনের শিক্ষা যদি নিতে চান, একটু হাসপাতালের গেটে গিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন, দেখবেন কিছু মানুষ নিজের সন্তান হওয়ার কারণে, নবজাতক শিশু ভূমিষ্ঠ হওয়ার কারণে খুশি হয়ে ডাক্তার নার্সদের আত্মীয় স্বজনদেরকে মিষ্টি মুখ করার জন্য মিষ্টির প্যাকেটটা হাতে করে নিয়ে হাসপাতালের মধ্যে দিয়ে ঢুকে যায়। আবার কিছুক্ষণ পরে একই রাস্তা দিয়ে কেউ আবার তার আত্মীয় স্বজন বাবা মার লাশগুলোকে বহন করে করে চোখের পানি মুছতে মুছতে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি জীবন দেই আবার আমি মৃত্যু ঘটাই, এই জিনিসটা আমি কেন করি? দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষেরা, তোমরা সামান্য জীবনে, হায়াতের জীবনের মধ্যে ভালো কাজগুলো কি করো, তোমার কর্মগুলো কেমন হয়, তোমার মুভমেন্ট, তোমার চলাফেরা, মুআমেলাত, মুআশারাতগুলো ইসলামের পক্ষে হয় না বিপক্ষে হয়, এই জিনিসগুলো আমি তোমাকে উজরত হিসাবে যেন দিতে পারি। এই জন্য মৃত্যুর মাধ্যমে আমি তোমাকে কিয়ামতের দিন পুরস্কৃত করব অথবা তিরস্কৃত করে জাহান্নাম দেব। বলুন নাউজুবিল্লাহ। এই মৃত্যু এমন একটা জিনিস, এই মৃত্যুকে আপনি এড়াইবার কোনো ক্ষমতা নেই। আবার এই দুনিয়ার জীবনে আপনি যতক্ষণ হায়াত নিয়ে দুনিয়ার জীবনে আপনি অবস্থান করবেন, আপনি ইচ্ছা করলেও একটুখানি সময় আপনি বাড়িয়ে নিতে পারবেন না, আবার একটু কোনো ক্রমে আপনি নির্দিষ্ট আজালের পূর্বে দুনিয়া থেকে যাবেন না। তবে আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস,
দুনিয়ার মানুষেরা, হে আমার উম্মতেরা, তোমরা কখনো তোমাদের মৃত্যু আসার আগেই কখনো নিজের জন্য মৃত্যু কামনা করবে না। তোমরা কষ্টে থাকবে, দুশ্চিন্তা অভাবে বিভিন্ন কারণে তোমরা ফ্রাস্ট্রেশনে ভুগবে, অস্থিরতা দুশ্চিন্তা তোমাদের উপরে এমন চেপে বসবে, তোমরা মনে করবে বোধহয় মৃত্যু হলে বোধহয় আমি বেঁচে যাই। কিন্তু আসলে মৃত্যুর মাধ্যমে তুমি বাঁচবে না, বরং মৃত্যুর মাধ্যমে বড় আরো কঠিন বাস্তবতার মুখোমুখি তোমাকে হতে হবে। কোন মুমিন যেন তার জীবিত অবস্থায় সে যেন মৃত্যু কামনা না করে, কারণ একজন মুমিন যতক্ষণ বেশি বাঁচবে দুনিয়াতে, যতদিন বেশি বাঁচবে, বেশি হায়াত পাওয়ার কারণে তার আমলের পরিমাণটাও বেশি হতে থাকে। কথা বলেন ঠিক কিনা? একজন ভালো মানুষ, একজন নেককার মানুষ যতদিন বেশি বাঁচবে, একদিন যদি বেশি বাঁচে, তাহলে ওই মানুষটা দুনিয়ার জীবনে ভালো কাজগুলো করার সুযোগ আরো পায়, তার আর সুযোগটা বেশি থাকে। কিন্তু যখন মৃত্যু বরণ করে, তখন কিন্তু আর ওই ভালো কাজটা করার আর তার ক্ষমতা থাকে না। এই জন্য ভাইরা আমার, এই মৃত্যুর জন্য আমাদেরকে তৈরি থাকতে হবে, সার্বক্ষণিক মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। মৃত্যু থেকে বাঁচাবার কোনো উপায় কারো নেই। যদি দুনিয়াতে একজন মাত্র ব্যক্তিকে, একজন সত্তাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বাঁচার অনুমতি দিতেন, তিনি ছিলেন আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তিকে শুধুমাত্র তার ইচ্ছা মতো মৃত্যু ঘটাইয়েছেন, তার ইচ্ছাতে মৃত্যু হয়েছে। তিনি যদি চাইতেন আরো 50 বছর দুনিয়াতে বেশি বাঁচবেন, যদি তিনি চাইতেন তাহলে সেটাও সম্ভব হতো, আল্লাহ রাব্বুল আলামিন সেটা মেনে নিতেন। কিন্তু আল্লাহ রাসূল কখনো আল্লাহ রাব্বুল আলামিনের দিদার নিতে দেরি করার পছন্দ করেন নাই। এই জন্য যেই সময়ে মালাকুল মউত তার কাছে এসেছিল, মালাকুল মউত তার কাছে ইন্তজার করেছিল, অনুমতি চেয়েছিল, ইস্তেজান চেয়েছিল মৃত্যুটা দেরি করবে কিনা। কিন্তু আল্লাহ রাসূল বলেছিলেন যে আল্লাহ আমার সাক্ষাৎ, ওই রফিকে আলার সাথে আমি সাক্ষাৎ করতে দেরি করতে চাই না। বলুন সুবহানাল্লাহ।